যীশু খ্রিস্ট কি আপনাকে পরিত্রাণ দিতে পারে? উত্তর হচ্ছে যীশু আপনাকে পরিত্রাণ দিতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা আছেন আমার সঙ্গে ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব ইন্টারেস্টিং একটা টপিক। যীশু খ্রিস্ট কি আপনাকে পরিত্রাণ দিতে পারে? আমি যদি আপনাকে বলি যে না, যীশু খ্রিস্ট আপনাকে পরিত্রাণ বা উদ্ধার দিতে পারে না, হয়তো এই বিষয়টা শুনে আপনার রাগ হতে পারে, আপনি হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন, হয়তোবা আপনি হয়তো এই ভিডিওটা ছেড়েই বেরিয়ে যেতে পারেন, চাইছেন ভিডিওটা ছেড়ে বেরিয়ে যেতে। কিন্তু আমি আপনাকে বলবো একটু সময় আমাকে দিন, ভিডিওটা একটু পুরোটা দেখুন, না হলে হয়তো একটা ভুল সিদ্ধান্ত, ভুল বুঝে আপনি ভিডিওটা ছেড়েই বেরিয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে পরিত্রাণ দিতে পারে না। অবশ্যই তিনি পারেন না আপনাকে উদ্ধার দিতে। এই বিষয়টা বোঝানোর জন্য আমাকে একটু সময় দেবেন এবং আমি একটু পিছনে ফিরে যেতে চাই, একেবারে সৃষ্টির শুরুতে, যেখানে আমরা দেখতে পাই যে সৃষ্টিকর্তা তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন যখন পৃথিবী একেবারে শূন্য ছিল, ঘোর অন্ধকারে ছিল, আর ঈশ্বর তার মুখের বাক্যে একের পর এক সমস্ত আলো হোক, সেখানে নদী নালা সমুদ্র বা যা কিছু ছিল মোটামুটি আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মুখের বাক্যেতে সমস্ত কিছু সৃষ্টি হলো। ঠিক আছে, তারপরে ঈশ্বর কি করলেন? 6 দিনের দিন তিনি মানুষকে বানালেন। মানুষ সৃষ্টির পরে, এবং মানুষকে বানানোর সময় কিন্তু তিনি মুখে বলেননি, তিনি হাতে সেই মাটির দলা থেকে মাটি দিয়ে তিনি একটা মানুষের আকৃতি করেন, সেখানে নাকে ফু দিলেন, এবং এই ব্যাপারগুলো আমরা জানি। মানুষ সজীব হয়ে উঠল। আদম আর হবা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। ঠিক আছে, ওকে। তো তারপরে আদম হবাকে ঈশ্বর কী করলেন? এদন উদ্যানে রাখুন। ঈশ্বর আদেশ দিলেন যে বাগানের মাঝখানে যে গাছ আছে সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, তার ফল তুমি খেও না, কারণ খেলে মরবে। ঠিক আছে, তো শয়তান প্রলোভন দেখালো এবং তারা ফলটা খেলো, আর কিন্তু তারা মারা যায়নি। হ্যাঁ, তারা তখন মারা যায়নি। তার মানে ঈশ্বরের বাক্য কি মিথ্যা ছিল? না, ঈশ্বরের বাক্য মিথ্যা ছিল না। তারা শারীরিকভাবে মারা যায়নি, কিন্তু তারা আধ্যাত্মিকভাবে, স্পিরিচুয়ালি তারা মারা গেল। তাদের আত্মা ঈশ্বরের থেকে অনন্তকালীনের জন্য একটা আলাদা হয়ে গেল, বিশাল পার্থক্য হয়ে গেল। তারপরে ঈশ্বর পরিকল্পনা নিলেন যেন সেই মানুষকে আবার উদ্ধার করতে পারেন। একেবারে সে সৃষ্টির শুরুতেই এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। আর মোটামুটি আমরা বলতে পারি যে তারপর থেকেই সেই মানুষের মধ্য দিয়েই সমস্ত পৃথিবীতে মানুষ পরিপূর্ণ হলো। ঈশ্বর নতুন করে আলাদাভাবে আদম হওয়ার মতন আবার নতুন করে বানাননি, কখনো সৃষ্টি করেননি। সেই মানুষের থেকে আমরা আজকে পৃথিবীতে মানুষ, এবং আমরা আধ্যাত্মিকভাবে ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা। আমরা বিচ্ছিন্ন, আমরা মারা গিয়েছি, আমরা মৃত। তো মৃত মানুষকে জীবিত করতে গেলে, মানে এই আধ্যাত্মিকভাবে মৃত মানুষকে জীবিত করতে গেলে পরিত্রাণের প্রয়োজন। আর সেই জন্যই এই কথাটা আসছে যে পরিত্রাণ প্রয়োজন। কিভাবে আমরা পরিত্রাণ পাবো, কেন পরিত্রাণের দরকার, এই সমস্ত কিছু বোঝালাম একটাই কারণে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আধ্যাত্মিক জীবন মৃত, এবং সেখান থেকে বাঁচার জন্য, বেঁচে আসার জন্য আমাদের পরিত্রাণের প্রয়োজন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে পরিত্রাণ কিভাবে পাবো, কে দেবে সেই পরিত্রাণ? আমরা জানি যে যীশু খ্রিস্ট এসেছিলেন, তিনি আমাদের পাপের জন্য পরিত্রাণ দিতে এসেছিলেন, তাই না? এবং বাইবেলে লেখা আছে প্রেরিত তার 4 অধ্যায় 12 পদে যে আকাশের নিচে মানুষের মাঝে আর অন্য কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পাই, একমাত্র যীশু খ্রিস্টের নামেই আমরা পরিত্রাণ পাই। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যীশু খ্রিস্ট আপনাকে পরিত্রাণ দিতে পারে না। দেখুন, যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের সকলের পাপের ভার নিয়ে, তার নিজের ওপরে নিয়ে তিনি ক্রুশে মারা গেলেন। ঠিক আছে, তিনি ক্রুশে রক্ত ঝরালেন এবং তার সমস্ত রক্ত তার শরীর থেকে বেরোলো, তার উপর অত্যাচার করা হলো, তারপরে তিনি ক্রুশে মারা গেলেন, কবরে গেলেন, এবং 3 দিনের দিন তিনি কবর থেকে জীবিত হলেন। যীশু খ্রিস্ট পরিত্রাণকে স্যাংশন করেছেন। মানে উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে ধরুন সরকার বা গভর্নমেন্ট আমাদের প্রত্যেকের জন্য একটা কোনো প্রজেক্ট স্যাংশন করেছে। ঠিক আছে, তো প্রজেক্টটা স্যাংশন করার পরে প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই প্রজেক্টটা পাবেন 100%?
বা আমি আরও সহজভাবে বলি যে সরকার আমাদের জন্য মনে করুন প্রত্যেক পরিবার পিছু বা প্রত্যেক ব্যক্তি পিছু 500 টাকা করে দেবে, যেমনভাবে এখন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সমস্ত কিছু আছে। তো গভর্নমেন্ট আমাদের জন্য এই স্কিমটা বার করেছে, এবং আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি 500 টাকা পাবেন 100% শিওর? আপনি হয়তো বলতে পারেন, আপনার উত্তর হয়তো এরকম হতে পারে যে না, অনেকে পাবে অনেকে পাবে না, কারণ মাঝখানে বেশ কিছু লোকজন মিডিয়া থাকে বা কিছু জন থাকে, তারা অনেক সময় ডিস্টার্ব করে ফেলে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমার প্রসঙ্গ হচ্ছে সরকার আমাদের জন্য একটা প্রজেক্ট স্যাংশন করেছে, সেই প্রজেক্টটা কি আপনি 100% পাবেন? সেই টাকাটা কি আপনি পাবেন? আপনাকে ওই টাকাটা পেতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সহ যা যা ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত কিছু নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে সেখানে, সেই অফিসে যেতে হবে, সেখানে জমা দিতে হবে, এবং তারপরেই যে সমস্ত প্রসেসগুলো তাদের আছে সেই প্রসেসগুলো তারা কমপ্লিট করবে, আর তারপরেই আপনার নামে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না যাচ্ছেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সহ নিচে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নামে স্যাংশন হলেও আপনি সেই অর্থটা পাবেন না। বুঝতে পারছেন? প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, আমাদের সমস্ত পাপ তিনি তার নিজের কাঁধে নিয়ে তিনি স্যাংশন করে রেখেছেন পরিত্রাণকে, আধ্যাত্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় তিনি ওখানে রেখেছেন। এই জন্যই বাইবেল বলছে, যীশু খ্রিস্ট বলছেন, আমি পথ সত্য জীবন, আমার মধ্যে যদি কেউ না আসে তাহলে সে পিতার কাছে পৌঁছাবে না। তিনি ওটা রেখেছেন ওখানে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি আধ্যাত্মিক মৃত্যু থেকে বাঁচতে চান তাহলে আপনাকে যেতে হবে। তিনি আপনাকে উদ্ধার দিতে পারবেন না, তিনি আপনাকে পরিত্রাণ দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সেই উদ্ধার বা পরিত্রাণের জন্য তার কাছে না যাবেন। যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনি না পৌঁছাবেন, আপনি কিন্তু তার দেওয়া সেই মূল্যবান উপহারটা আপনি কিন্তু পাবেন না। ঠিক আছে? বাইবেল বলছে, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদে, যিশু দরজায় দাঁড়িয়ে আছেন এবং আঘাত করছেন। যদি কেউ তার রব শোনে আর দরজা খুলে দেয় তাহলে তিনি তার কাছে প্রবেশ করবেন। এই দরজাটা হচ্ছে হৃদয়ের দরজা। তিনি আপনার কাছে এসে আঘাত করছেন, মানে তিনি তার যে বিষয়বস্তু, তার যে দান, উপহার, পরিত্রাণের উপহার, সেটা স্যাংশন করে আপনার কাছে এনে দিয়েছেন। উদ্ধারটা আপনাকে পেতে হবে। তিনি আপনাকে উদ্ধার দিতে পারেন না এই জন্যই, কারণ আপনাকে নিজেই যেতে হবে উদ্ধার পাওয়ার জন্য, নিজেই আসতে হবে যিশুর কাছে, যিশুকে গ্রহণ করা, তার আপনার সমস্ত পাপ ক্ষমা চেয়ে যিশুকে গ্রহণ করার জন্য আপনাকে নিজেকে যেতে হবে। এই জন্যই ঈশ্বরের বাক্য রোমীয় পুস্তক তার 10 অধ্যায় 9 এবং 10 পদে লেখা রয়েছে, যেন আমরা মুখে স্বীকার করি যীশু খ্রিস্ট প্রভু এবং হৃদয়ে বিশ্বাস করি যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করেছেন, তখনই আমরা পরিত্রাণ পাবো। তার মানে পরিত্রাণ পেতে গেলে আপনাকে যেতে হবে, যিশু আপনাকে উদ্ধার দিতে পারবেন না, পরিত্রাণ দিতে পারবেন না। এটা হচ্ছে তার বিষয়বস্তু। আশা করি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি আপনি এখনও পর্যন্ত আপনার আধ্যাত্মিক মৃত্যু থেকে না উদ্ধার পেয়েছেন, না বাঁচতে পেরেছেন, আপনি এখনও পর্যন্ত আধ্যাত্মিকভাবে মৃত অবস্থায় রয়েছেন, তাহলে অবশ্যই আপনি যিশুর কাছে আসুন, যিশুকে হৃদয়ে স্বীকার করুন, গ্রহণ করুন, আপনার পাপ ক্ষমা চান এবং আপনি অনুতপ্ত হন এবং যিশুর কাছে ফিরে আসুন। আপনি অবশ্যই উদ্ধার পাবেন, পরিত্রাণ পাবেন। তাই আজকের যে বিষয়বস্তু ছিল, যীশু খ্রিস্ট আপনাকে উদ্ধার দিতে পারে না, আশা করি তার বিষয়টা আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে যিশু সত্যি আপনাকে পরিত্রাণ দিতে পারবে না যতক্ষণ আপনি তার কাছে না আসবেন। ঈশ্বর আপনাকে ভালো রাখুন এবং আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকে, এই প্রার্থনা করি। পরের দিন আরেকটা নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও, আমি আপনাকে আরেকবার বলতে চাই, প্রত্যেকটা ভিডিওই অনেক শিক্ষামূলক ভিডিও আসতে চলেছে, যেগুলো আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে এবং আপনার আশেপাশের পারিবারিক জীবন বা আশেপাশের জীবনগুলোতে প্রচণ্ডভাবে কার্যকারী হবে, প্রচণ্ডভাবে কাজ করবে এই ভিডিওগুলো, যে ভিডিওগুলো এর পরে আসছে। আমি অনুরোধ করব আপনাকে সেই ভিডিওগুলো দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ভালো লাগে, মনে হয় যে এটা সঠিক, যে যীশু খ্রিস্টই আমাকে উদ্ধার দিতে পারে না, আমাকে যেতে হবে যিশুর কাছে,
তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।